নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তা দ্বিগুণ করার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে আবেদন পড়ল। প্রতিবারের মতো এবারেও 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। এই বাজেটের আগেই প্রস্তুতি হিসেবে দুবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বৈঠক সেরে ফেলেছে এবং বাজেটের আগে প্রস্তুতির জন্য এই বৈঠকগুলির মধ্যে 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন। এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও তিনি বৈঠক করেন। তবে এই 7 ডিসেম্বরের বৈঠক থেকে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে বেশ কয়েকটা দাবি করা হয়। সেই দাবিগুলোর মধ্যে প্রধান বা মুখ্য দাবি যেটা ছিল তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ভাতার পরিমাণ দ্বিগুণ করা। অর্থাৎ এখন পর্যন্ত আপনারা 6,000 টাকা করে প্রত্যেক বছর পাচ্ছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 3টি কিস্তিতে 2,000 করে, মোট 6,000 টাকা। এবার থেকে সেই ভাতার পরিমাণ দ্বিগুণ করে 12,000 টাকা করার জন্য দাবি করলো কৃষক সংগঠন। তাছাড়াও এই বৈঠক থেকে আরও বেশ কিছু দাবি করা হয়েছে, যেমন প্রধানমন্ত্রী গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদেরও অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে। সেই সঙ্গে শস্য বীমা স্কিমে যাতে কোনো রকম প্রিমিয়াম ছাড়াই বিমার ব্যবস্থা কৃষকদের জন্য করা যায়, ক্ষুদ্র কৃষকদের জন্য এই স্কিমে করা যায়, সেই প্রসঙ্গেই কিন্তু দাবি জানানো হয়েছে। তাছাড়াও কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ার জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছর 1,000 কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। সেই সঙ্গে কৃষিক্ষেত্রে কৃষকদের ঋণের থেকে সুদের পরিমাণ কমানোর দাবি করা হয়েছে, যাতে খুব সামান্য সুদে কৃষকেরা ঋণ নিতে পারেন এবং কৃষিক্ষেত্রে সেই অর্থ ব্যয় করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে এই সমস্ত তথ্য দেখে নেব। তো দেখুন, 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী 1 ফেব্রুয়ারি। এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে, আর এই বাজেটের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2টি বৈঠক সেরে ফেলেছেন। 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন। এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়। কৃষকদের চাহিদার ওপর জোর। টানা 2 ঘন্টার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন। কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন। কৃষি খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন, ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের ওপরেও জোর দেওয়ার চেষ্টা করেছেন। কি মুখ্য দাবি রয়েছে বৈঠকে এবার থেকে আমরা কিন্তু দেখব সেইগুলোই। সব থেকে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলির থেকে, তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত বছরে 6,000 টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা, এবার দাবি উঠেছে তা 12,000 টাকা করে দিতে হবে। এটাই কিন্তু মুখ্য দাবি বা প্রধান দাবি। এছাড়াও প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদেরও অন্তর্ভুক্ত করতে হবে। মানে যার 1 ডিসিমেল বা 2 ডেসিমেল জায়গা আছে, ক্ষুদ্র কৃষক, তাদেরও কিন্তু এবার অন্তর্ভুক্ত করার জন্য দাবি উঠেছে। সেই সঙ্গে কোনো প্রিমিয়াম না দিয়েই যাতে ক্ষুদ্র কৃষকেরা এই স্কিমে বিমা পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে কোনো বিমার টাকা না নিয়েই শস্য বিমা যোজনায় কৃষকদের ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিমা করিয়ে দেন, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেই সুবিধা নেই। এছাড়া কৃষকদের জন্য ঋণের উপর সুদের হার কমাতে হবে। এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার 1% নামিয়ে আনা হয়। মানে আপনারা যারা কৃষি ঋণ নিয়ে থাকেন বা কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে থাকেন, সেই ঋণের সুদের হার মাত্র 1% করার দাবি জানানো হয়েছে এই বৈঠক থেকে। কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছর 1,000 কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000। এক্ষেত্রে কিন্তু এগুলো দাবি জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে মানেই যে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে এমনটা কিন্তু নয়। এর আগে অনেকবারই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে সহায়তা তার পরিমাণ বৃদ্ধি করার জন্য আবেদন উঠেছিল। তবে এক্ষেত্রে অর্থমন্ত্রী বৈঠক করেছেন কৃষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে, এবং নানা পর্যায়ে বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করার দাবি উঠেছে। দেখা যাক পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো তথ্য এলে আপনাদের আমি তা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই
সমস্ত ধরনের তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।